بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এক ভাই বাংলাদেশ বাগেরহাট থেকে জানতে চেয়েছেন যে সালাতের ব্যাপারে জামাতের গুরুত্ব বেশি নাকি আউয়াল ওয়াক্তে সালাত আদায়ের গুরুত্ব বেশি। অবশ্যই অনেক সুন্দর প্রশ্ন, তবে এটা অনেক পরিচিত এবং মাশহুর কথা যে সালাতের জন্য আউয়াল ওয়াক্ত এটারই গুরুত্ব বেশি, এবং এ বিষয়ে কোনো আলেমের ইখতিলাফ নেই। কোনো আলেমের বা ইমাম বা মুস্তাহিদ বা সাহাবিগণ এ বিষয়ে কোনো ইখতিলাফ করেননি, কারণ জামাতের ব্যাপারে ফজিলত বর্ণনা করা হয়েছে। কেবল জামাতের সালাত আদায়ের ব্যাপারে ফজিলত বর্ণনা করা হয়েছে, কিন্তু কেউ যদি জামাতে সালাত আদায় না করে তাহলে ধমক দেওয়া বা ইত্যাদি এই ধরনের তেমন কিছু নেই। কিন্তু কেউ যদি সালাতকে দূরে নিয়ে চলে যায়, সালাতকে তাখির করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে অকল্যাণ, খারাপ বা ইত্যাদি বলেছেন, এবং বলেছেন যে এমন যুগে এমন হয়তো কিছু আইম্মা আসবে বা নেতারা আসবে, তারা সালাতকে দেরি করে দিবে। এমনটা কোথাও বলেননি যে সালাত জামাতের সাথে পড়তে দেবেন না। মানে কথাটা একটু বুঝবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কোথাও বলেননি যে একটা যুগ আসবে যখন মানে আমির উমারা অথবা যারা দায়িত্বশীল অথবা যারা মানে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবে এবং ইসলামের যারা ধারক বাহক হবে, এমন সময় আসবে যে তারা কি করবে, সালাতকে দেরি করে মানে জোর করে পড়াবে, এটা করবে। কিন্তু এটা কোনো জায়গায় বলেননি যে তারা সালাতের সাথে জামাতের সাথে সালাত আদায় করতে দেবে না, অর্থাৎ ওই জিনিসটা বেশি খারাপ। আর সবচেয়ে বড় কথা কি জানেন, গুরুত্বের বিষয় হলো সালাতের ব্যাপারে আদায় করা। গুরুত্বের বিষয় হলো আদায় করা। তো জামাতটা যদি আদায় করার ব্যাপারে হয় তাহলে জামাতটা গুরুত্বপূর্ণ নয় আউয়াল ওয়াক্ত সময়ের চাইতে, আউয়াল ওয়াক্তের চাইতে। সুতরাং সর্বদাই চেষ্টা করবেন এমন, হ্যাঁ এই ক্ষেত্রে অনেক বেশি যদি দেরি করে ফেলে, যেমন আওসাত যেটা, অর্থাৎ মাঝামাঝিও পড়া যায়, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিবরিল আমিন উনি শিক্ষা দিয়ে গেছেন সালাতের বিষয়টা। তো যদি মানে অনেক দেরি করে ফেলে তাহলে তো কোনো আপোষ নেই। আর যদি কিছু দেরি করে, যেমন 12টার সময় জোহর হয়, সেখানে 12:30 অথবা বাংলাদেশে মানুষ 1:15তেও পড়ে, সে পর্যন্তও চলা যায়, কারণ এটা মাঝামাঝি সময়টা থাকে। কিন্তু যারা 1:30টাতে সালাত আদায় করতেছে তাদের সাথে কোনো আপোষ নেই, তাদের সাথে কোনো আপোষ নেই। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।